আসসালামু আলাইকুম। প্রথমেই সবাইকে স্বাধীন দেশের শুভেচ্ছা ও অভিনন্দন। দেশটা যেহেতু ছাত্রদের ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে, তাই এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে ছাত্রদের বিশেষ ভূমিকা রাখতে হবে। সেই কথা চিন্তা করে আজকে আমাদের উদ্যোগ হচ্ছে আমাদের এলাকাটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা। শুধুমাত্র পরিষ্কার করলে হবে না, সেই আবর্জনাগুলোকে নির্দিষ্ট একটি স্থানে রাখতে হবে। তার কারণ আমরা এই ময়লা আবর্জনাগুলো যদি নির্দিষ্ট একটি স্থানে না ফেলি, তাহলে কিন্তু আমাদের এই উদ্যোগগুলো নেওয়ার কোনো কাজই লাগবে না। একদিকে আমরা ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম, অন্যদিকে সেই ময়লাগুলো নির্দিষ্ট একটি স্থানে নেওয়ার জন্য একটি গাড়িতে ভরতেছিলাম। তার পাশাপাশি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও মানুষদের সচেতন করার জন্য কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইরা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে। আর আমরা বর্তমানে যে জায়গাটি পরিষ্কার করতেছি তার বর্তমান চিত্র কিন্তু এটি। আর সারাদিন কাজ করার পর আমাদের এই জায়গাটা দেখতে কিন্তু কিছুটা এই রকমের হয়েছে। তো কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা কিভাবে কাজগুলো করলাম আজকের এই ভিডিওতে সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি মনোযোগ সহকারে ফুল দেখবেন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে, তার কারণ এই ভিডিওটি দেখে অন্যরা হয়তো বা উৎসাহ পেতে পারে এই উদ্যোগগুলো নেওয়ার। তো আমাদের কার্যক্রম চলছে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আমাদের শহরটাকে ময়লা মুক্ত করতে হবে। হ্যাঁ, রাস্তার পাশে দেখেন কি পরিমাণে ময়লা ছিল। তো আমরা যদি প্রত্যেকটা এলাকায় এগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ ভাগ করে দলগতভাবে যদি কাজ করি, তাহলে কিন্তু এই ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি আপনার এলাকায় দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনার এলাকার কিন্তু রাস্তাঘাটগুলো খুবই সুন্দর থাকবে। আপনার এলাকায় নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, আপনার এলাকায় আপনি 10 জন একটি দল গঠন করবেন, এই 10 জনে মিলে কাজ করবেন প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে। হ্যাঁ, তাহলে দেখবেন কি আপনার বাসার আশেপাশ প্লাস হচ্ছে আপনার রাস্তাঘাটগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন যে এরা কাজ করবে, এরা কাজ করবে না, এরা পরিষ্কার করবে, তাহলে কিন্তু হবে না। আমাদের সবার দলগত হয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা সবাই যদি ভাগ ভাগ হয়ে কাজ করি, তাহলে দেখবেন কিন্তু আমাদের বাংলাদেশটা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরের রাস্তাগুলো মূলত আপনারা তো অনেকেই দেখেন যে বাইরের রাস্তাগুলো, হ্যাঁ, বাইরের রাস্তাগুলো কিন্তু রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার। আপনি সামান্য একটি চিপসের প্যাকেটও কিন্তু রাস্তায় পাবেন না। আর আমাদের রাস্তার পাশের অবস্থা তো কী দেখতেছেন, এই দেখেন, এই পোলাপানগুলো কিন্তু কাজ করতেছে, এই বস্তা ভরতেছে, ওদিকে বস্তাগুলো ভরতেছে, আর এই সামনের অবস্থা দেখেন। আর বাইরের রাস্তাঘাটগুলো দেখবেন, পরিষ্কার একটা চিপসের প্যাকেট নেই কিন্তু। আর আমাদের রাস্তার পাশে চিপসের প্যাকেট তো দূরের কথা, বাসার টেনা হেয়াও আছে। মানে কিভাবে আসলে এটা কইতে পারি না, বাসার টেনা, হ্যাঁ, এইগুলো কিন্তু আছে। কারণ এইগুলো রাস্তার পাশে কিভাবে আসলো? যাই হোক, আপনারা হচ্ছে প্রত্যেকটা এলাকায় দলগতভাবে, হ্যাঁ, 10 জন ভাগ হয়ে যাবে কাজ করবেন, দেখবেন যে আপনার এলাকাটা পরিষ্কার হয়ে যাবে। কারণ এটা হচ্ছে আমাদের দেশ, আমাদের সবার মিলেই কাজ করতে হবে। হ্যাঁ, আমরা কারো দিক চেয়ে থাকতে পারি না যে তারা করবে, তারা এই সেই সেটা করা যাবে না। আপনারা সবাই দলগতভাবে কাজ করবেন। আমাদের আজকে মূলত লক্ষ্য হচ্ছে এই যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে টিএনটির মোড়, এদিকে হচ্ছে বানারীপাড়া বাস স্ট্যান্ড, ওদিকে হচ্ছে স্বরূপকারী, আর ওদিকে হচ্ছে বরিশাল। হ্যাঁ, বরিশাল নতুল্লাবাদ। তো এই তিনটা জায়গা যায় হচ্ছে এই জায়গাটা দিয়া। এই জায়গাটার অবস্থা ছিল এই রকমের। সো আমাদের আজকের লক্ষ্য হচ্ছে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। এবং এই দেওয়ালটা ছিল কি, এই দেওয়ালটা যে কী পরিমাণে রাজনৈতিক প্লাস হচ্ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে আপনার সাইনবোর্ডগুলো ছিল, সো এই দেওয়ালটাকে পরিষ্কার করে রং করতে হবে, প্লাস হচ্ছে এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। হেলমেট তো লাগবে, হেলমেটটা পরে আসবেন। লং ড্রাইভ আপনার তো গাড়িতে মনে হয় আপ ডাউন হয় অনেক কয়বার থাকি, ভিতরে গাড়িটা নিয়ে বের হলে ভাই অ্যাক্সিডেন্ট করতে আল্লাহ সময় লাগে না। তো ঠিক আছে, আল্লাহ না করে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেইটা কি হবে? ক্ষতি আপনারই হবে। তো আপনাদের ইসের জন্য, আপনাদের সতর্কতার জন্য আমরা দাঁড়াইছি এখানে। নেক্সট টাইম হেলমেট নিয়ে বের হবে। বেশি ক্লান্ত মনে হলে, বেশি রোদ লাগলে রেস্ট নিয়ে নিও। সো আমাদের হচ্ছে রং দেওয়ার কাজ চলছে। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য হচ্ছে আমরা শুধুমাত্র সাদা রংটা দিয়ে রাখছি। কালকে সকালে এটার হচ্ছে বিভিন্ন কারুকার্য করা হবে। আর এই জায়গাটা যে কিছুক্ষণ বা সকালবেলা যে কী ছিল সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন। আর এটার বর্তমান পরিস্থিতি তো হচ্ছে এইটা।
আর এখানে মূলত হচ্ছে পানি পড়ে অনেক ঝামেলা হয়ে গেছে। যাই হোক, এখানে হচ্ছে কালকে কাজ করা হবে। সো পরবর্তী ভিডিওতে দেখবেন যে এইটা হচ্ছে আমরা কি কারুকার্য করব সেইটা। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।